বাবা সেই দিয়ে বেগুনি বানানো যায় কেমন করে? কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে জেতা হয়ে যায়। আমরা শিখতাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়। এমনকি আমার দাদার দেশের সাংবাদিকরা দেখলাম বলতেছে, দাদা রে পেঁয়াজ তো বেচতে পারি না, আমাদের দেশে দাম নাই দাদা, অনেক কষ্টে আছি বুঝেছেন। বাংলাদেশে তো পেঁয়াজ দিচ্ছে না দাদা, খুবই কষ্টে পড়ে গেছি দাদা। 3 টাকা 5 টাকা ধরে পেঁয়াজ কিনছে না দাদা, ঠিক না ভাই? ঠিক। আমি বললাম পেঁয়াজ আমাদের লাগবে না, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইয়ে তারপর ওই পারে গেছে, ঠিক না ভাই? ঠিক। পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করা লাগে সেটা শিখলাম। আবার তোমরা যদি গরু না দিতে চাও কোনো আপত্তি নাই, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশত খাই রে, ঠিক না ভাই? ঠিক। সামনে রোজার মাস, যদি সৌদি আরব বলে খুরমা দেবো না, আমরা বলি আমরাও নেবো না, আমাদেরও লাগবে না, কারণ আমরা পিয়ারা আর বড়ই দিয়ে ইফতার করা শিখে গেছি, ঠিক না ভাই? ঠিক। এর মধ্যে আবার সোহেল ভাইয়ের একটা ঘটনা ঘটে গেছিল। উনার স্ত্রী বলিস, তুমি আমার একটা আইফোন কিনে দিবা দিন। অনেক কষ্ট করে একটা আইফোন, গরিব মানুষ তো ইয়ানত তুলে দিন চলে না, ওদের সংগঠনে জমাদের দিতে হয়। খেটে খুঁটে একটা আইফোন ভাবির দেশে। ওই দিন টেলিভিশন খাটাই দেখে, টেলিভিশনে বলতেছে, এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। বাড়ি গেলি বলছে না ফোন কেন আমাদের শেখ হাসিনা ফোন আমি চালাবো কি করে? আমি জামাত করালো, বোঝেননি? জালার শেষ আছে কোন, ঠিক না বেটে? যা সব এই বিউটি পার্লার কে দিয়েছে, ওই দিয়ে যুবকদের অসুবিধা করে ফেলে গেছে, ঠিক না বেঠিক? যুবকরা বিউটি পার্লারে মেকআপ করা দেখি মনে করে ওরে সুন্দরী রে, এ তো পরিমণির খালাইতে বই। ওই বিয়ে করিছে, করার পরে আমার আলাউদ্দিন ভাই বিয়ে করি পরের দিন বিউটি পার্লারের মালিকই যেই বলছে এই যে আইফোন 16 প্রো ম্যাক্স, বলছে কে জন্য? বলছে আমার বোন না খাইলে আপনি সাজাইছেন। নাম কি? বলছে নার্গিস বেগম। হ্যাঁ হ্যাঁ সাজাইছি তো, তাই নেন আপনার খুশি হইয়ে আইফোন 16 প্রো ম্যাক্স দিলাম। তো সবাই তো সেই খুশি, মানে বলছে আলাউদ্দিন ভাই যেন আরো 3টে বিয়ে হয়, মানে যাতে কি আরো আইফোন পাওয়া যায়। এখন আইফোন খুলি দেখে, বাক্স উল্টে দেখে ওর মধ্যে কি এর আইফোন, ওর মধ্যে নোকিয়া 1100 গাডার মারা, তাও বাটন ইন্দুরি খেয়ে গেছে। লিখা রয়েছে যে এখন কেমন লাগে। এখন কভারটা কিসের? আইফোনের ভিতরে কি? কারণ হইলো তুই কাল যে মালদারে সাজাইছিস, ও তো ঘুমটা তুলে মনে করলাম যে এ পরিমণির আপন খালাই দেবো। এক গোসলের পরে তো দেখি নোকিয়া 1100 বাটনে কাজ করছে না। কথা কি বোঝা গেছে? এক গোসলে সব শেষ। এবার গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, বেলকুসির বিউটি পার্লার আমার বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না, ঠিক না বে? ঠিক। তবে ভাগ্যটা ভালো, আমার পুরুষেরাই গান গেয়েছে যে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আমি বলি এই গান যদি আমার মা বোনেরা গাইতো তাহলে ওরা গাইতো, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না, ঠিক না বেটে? বলছো যে আমার স্বামী কেন মরে না, ওর মরণ হয় না কেন? ভাইরা আমার, যাই হোক রাত অনেক হয়েছে। আমার ভাইজানদের 28 তারিখে কর্মী সম্মেলন, অনেক ব্যস্ততা, আমার হুজুরের ব্যস্ততা, আমারও ব্যস্ততা, সবার ব্যস্ততা আছে। আমি দাওয়াত নেওয়ার সময় বরাবরই বলি যে আমরা 10টায় উঠবো, 12টায় শেষ করব, 2 ঘন্টা কমপ্লিট টাইম আলোচনা করব। আর আলোচনায় অবশ্যই আমাদের সামনে আপনারা আছেন, আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে এখনো আছেন, আরো লোক থাকা